তায়েফের সন্তানেরা আমার আপনার নবীর সঙ্গে এমন চূড়ান্ত বেয়াদবি করল। এক কাফেরের এক সন্তান বড় একটা পাথর লই আমার নবীদের পা মোবারকের মধ্যে মারল। পায়ের মধ্যে লাগানোর সাথে সাথে আমার নবীদের পাটা ফেটে গেল, রক্ত বাহির হওয়া আরম্ভ করে দিল। আমার নবীজি রহমাতুল লিল আলামিন আর দাঁড়ায় থাকতে পারে না, বসে গেলেন ওই জায়গার মধ্যে। আমার নবীজি হযরত যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ রে, আর আমি সহ্য করতে পারি না রে যায়েদ, এই কাফেরদের শিশুদের নির্যাতন আমি সহ্য করতে পারি না। আমার পায়ের মধ্যে পাথর মাইরা পা ফাটাইয়া দিছে, রক্ত বাহির হয়ে। আমার নবীজি রহমাতুল লিল আলামিন ওখানে একটা আঙ্গুরের বাগান ছিল। আঙ্গুরের বাগানের মধ্যে, আঙ্গুরের বাগানের পাশে ওই জায়গার মধ্যে পড়ে গেছে আমার আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে রহমতের ঢেউ খেলতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, জিব্রাইল যাও রে যাও, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে কালেমার দাওয়াত দেয়। ওই কাফের আর বেঈমানের আমার নবীজিকে, আমার বন্ধুকে এমন ভাবে আক্রান্ত করেছে, আমার বন্ধু রক্তে লাল হয়ে গেছে। আমার বন্ধুর জুতা মোবারক পায়ের সঙ্গে লেগে গেছে। রে জিব্রাইল, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ সহ্য করব না। জিব্রাইল, আমার বন্ধুর কাছে চলে যাও রে জিব্রাইল। এই মুহূর্তে যাইয়া আমার বন্ধু যদি রাজি হয়, ওই তায়েফের দুই পাশে বড় বড় দুইটা পাহাড় আছে রে জিব্রাইল, ওই দুইটা পাহাড় দিয়া ওই তায়েফবাসীকে এমন একটা জাতা দিবা, এমন একটা চাপ দিবা রে জিব্রাইল, ওই তায়েফের আমার কলিজার টুকরা যুবক ভাই, এখন পর্যন্ত যারা আসতে পারলাম না, মনে মনে চিন্তা ভাবনা করতেছে আমরা এখনই কেন মাহফিলের মধ্যে যাব। আমার দাদা গেছে, নানা গেছে, আমার বাবা গেছে, সবাই তো মুরব্বীরা মাহফিলের মধ্যে চলে গেছে, আমি এখনই যাব না। আমি যখন বুড়া হব, বয়স হয়ে যাব, ওই সময়ের মধ্যে আমি জান্নাতের বাগানের মধ্যে যাব, মাহফিলে যাব ওয়াজ শোনার জন্য। ওরে যুবক ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আসার কিন্তু একটা সিরিয়াল আছে, জানা থাকলে বলুন তো দেখি, দুনিয়ার জমিন থেকে রে বাবা যাওয়ার কোন সিরিয়াল আছে? এমন হয় কি হয় না যে দাদা পয়সা আছে, নিজ থেকে নাতি সইলা গেছে, হয় কি হয় না? এই জন্য কলিজার টুকরো যুবক ভাই যারা আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসে যাও, কুরআন হাদিসের কিছু আলোচনা শুনিয়া এখান থেকে যদি আমি নবীর মায়া, নবীর মহাব্বত যদি এখান থেকে আমার অন্তরের মধ্যে নবীর প্রেম আর ভালোবাসা, নবীর আদর্শ যদি এখান থেকে আমি শিক্ষা নিতে পারি, নবীর সুন্নতকে যদি অনুসরণ করতে পারি, আল্লাহর নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, যারা আমি নবীকে পাইতে চাও তারা আমার সুন্নতকে অনুসরণ করবা, আমার আদর্শগুলি তোমরা গ্রহণ করবা। আমি নবীর আদর্শগুলি যদি গ্রহণ করো, আমি নবীর সুন্নত যদি তোমরা জিন্দেগির মধ্যে যদি ফিট করতে পারো, তাহলে আমি নবীকে তোমরা ভালোবাসলা। আমি নবীকে যদি ভালোবাসো, আমার আল্লাহ জানাই দিছে, আমার আল্লাহকে ভালোবাসা হয়ে গেল। আমার আল্লাহকে যদি কেউ তোমরা ভালোবাসতে পারো, তাহলে আমি নবী ঘোষণা দিলাম, আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতে যাইবা। এই জন্য আল্লাহর নবী, মাহের নবী রহমাতুল লিল আলামিন এই দিনের জন্য, ইসলামের জন্য কতই না কষ্ট করেছে। ও কলিজার টুকরা যুবক ভাই, আমরা তো দিনের জন্য, ইসলামের জন্য কোনো কষ্টই করলাম না, একদিন শরীরের ঘাম পর্যন্ত জড়াইলাম না, শরীরের রক্ত গলে দিলাম না, এই ইসলামের জন্য, দিনের জন্য নিজের জীবন দিলাম না, স্ত্রী বিধবা হইল না, সন্তান এতিম হইল না, কিন্তু এই দিন আমাদের পর্যন্ত আসবে
মধ্যে সাহাবায়ে কেরামরা নিজের জীবন পর্যন্ত দিয়েছে, সাহাবীদের স্ত্রীরা বিধবা হয়েছে, সাহাবীদের সন্তানগুলি এতিম হয়েছে। ওই রক্তের বিনিময়ে, ওই তাদের জীবনের বিনিময়ে আজ পর্যন্ত ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। জোরা কোন ঠিক না বেঠে? আজকে তোমরা দিনের জন্য কি করলাম? নবীজি মায়ার নবী রহমাতুল লিল আলামিন কালেমার জন্য, দিনের জন্য কতই না কষ্ট করেছে। আল্লাহ নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন কালেমার জন্য মায়ের খেয়েছে, নিজের শরীর থেকে রক্ত মুবারক গুলি জড়াইছে, নিজের দান মুবারক শহীদ করেছেন এই দিনের জন্য, দিনকে টিকায় রাখার জন্য, ইসলামকে টিকায় রাখার জন্য। আমার নবীজি রহমাতুল লিল আলামিন আবু জেহেলের দরবারে যায় কালেমার দাওয়াত নিয়া, আবু সুফিয়ানের দরবারে যায় কালেমার দাওয়াত নিয়া। আমার নবীজি মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে বারে বারে অপমান করে, কিন্তু আমার নবীজি সেই দিকে লক্ষ্য করে না। আমার নবীদের চিন্তা হলো তাদেরকে দাওয়াত দেওয়া লাগবে, তাদেরকে দাওয়াত দিয়া ইসলামের পথে, দিনের পথে আনতে হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন পর্যন্ত যারা আসেন নাই তাড়াতাড়ি বইসা যান। আমি কিন্তু আলোচনার ভূমিকা নেব না, আলোচনার ভূমিকা ছাড়া সরাসরি আলোচনার দিকে ঢুকলাম। আমার নবীজি মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু জেহেলের কাছে চলে যায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আবু জেহেল কালেমার দাওয়াতগুলি গ্রহণ করে না। একদিন আবু জেহেল তার ছোট্ট একটা মেয়েকে লইয়া আল্লাহর নবীর দরবারে আসতো। গো মুহাম্মদ, তুমি না কালেমার দাওয়াত দাও, তুমি না নবী হয়েছো, তুমি বলো। আজকে একটা প্রশ্ন তোমাকে করব, একটা জিনিস তোমার কাছে দেখতে যাব, তুমি যদি এইটা পারো, এই মুজিজা যদি তুমি দেখাইতে পারো, তাহলে আমি আবু জেহেল তোমার হাতে কালেমা পয়রা মুসলমান হব। আসলে কি আবু জেহেল কালেমা পয়রা মুসলমান হবে? আবু জেহেলের কপালে তো হেদায়েত নাই। এইবার আবু জেহেলের ছোট্ট মেয়ে নিয়ে আল্লাহর নবীর দরবারে এসে বসে গেছে। ওগো মুহাম্মদ, আজকে আমার মেয়েকে নিয়ে আসছি, আমার উপরে তুমি জাদু আক্রান্ত করাতে পারবা না। আমার মেয়েকেও নিয়ে আসছি, দুইজন একসাথে জাদু করাতে পারবা না। ও মুসলমান, যারা থাকলে বলুন তো দেখি, আমার নবীজি যেই মুজিজাগুলি দেখায়, এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা নাকি জাদু? কোন জাদুটো না, কি কোন আল্লাহ পাকের পক্ষ থেকে এগুলো হলো মুজিজা। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ গো, আমি একটা জিনিস জানতে যাব, দেখতে যাব। এই যে সূর্যটা, এই সূর্যটা যদি তুমি, এই চন্দ্রটা উঠে রয়েছে, এই চন্দ্রটা যদি তুমি দুইটা খণ্ড করে দেখাইতে পারো, আমি আবু জেহেল বিশ্বাস করব তুমি নবী, আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এবার আমার আপনার নবী ডাক দেয়া বলেন, চাচা গো, আসলে কি আপনি কালেমা পড়াবেন? আমি যদি চন্দ্রটা দুইটা খণ্ড করে দেখাইতে পারে। আমার নবীজি এই কথা বলে আবু জেহেল বলে, ঠিক আছে আমি বলবো, কিন্তু আজকে তুমি জাদুটোর আমাকে দেখাইতে পারবা না। কারণ হলো আমি একা আসলে জাদু কর, আমার মেয়েকে নিয়ে আসবে। মেয়েকে ডাক দেয়া বলে, মেয়েরে তোমার ভাই কি দেখায়, এইটা তুমি লক্ষ্য করে দেখবা কি এই জায়গার মধ্যে আসলেই নাকি এইটা কোনো মিথ্যা বানোয়াট। এইবার যখন নাকি বলতেছে চন্দ্রটা দুইটা টুকরা করে দেখাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে নবীর অধীনস্থ করে দিলেন। আমার নবীজি মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে চন্দ্র দুইটা টুকরা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবাজির, আমার ভাইরা, এইবার কবির মনোযোগ দিয়ে দেই। আবু জেহেল ডাক দিয়ে বলল, ও গো ভাতিজা মুহাম্মদ, তুমি যদি চন্দ্রটা দুইটা টুকরা করে দেখাইতে পারো, তাহলে আমি কালেমা পয়রা মুসলমান হয়ে যাব। আমার নবীজি রহমাতুল লিল আলামিন আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে চন্দ্র দুইটা টুকরা হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইবার আবু জেহেল বলতেছে, ভাতিজা মুহাম্মদ গো,
আসলেই তো টুকরা হলো, কিন্তু এখনই আমি কালেমা পড়ব না। আমাদের একদল কাফেলা ওই সিরিয়ার দেশে গেছে ব্যবসা বাণিজ্য করার জন্য। তুমি শুধু এই জায়গার মধ্যেই কি এটা দেখাইছো না, সারা পৃথিবীর মানুষগুলি দেখছে। এটা যাচাই করার পরে তারা 1 মাস পরে এই মক্কার জমিনের মধ্যে আসবে, তাদের কাছে জিজ্ঞাসা করে আমি কালেমা পড়া মুসলমান হব। আসলে কি আর কপালে হেদায়েত আছে? এর কপালে হেদায়েত নাই। এইবার আল্লাহর নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন উতবা সাহেবদের কাছে কালেমার দাওয়াত নিয়ে চলিয়া যায়। ওই কালেমার দাওয়াতগুলি যখন মক্কা নগরীতে দেয়, এমন সময় আবু জেহেল, আবু সুফিয়ান এরা এক সময় সবাই একত্রিত হইয়া আমার নবীজির চাচা আবু তালেবের কাছে চইলা গেল। আবু তালেবকে ডাক দিয়া বলে, আবু তালেব গো, ও আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদ কালেমার দাওয়াত দিতেছে, আমাদের মধ্যে অশৃঙ্খল সৃষ্টি করতেছে। আপনার ভাতিজা মুহাম্মদকে থামান, এই কথাগুলি বলা বন্ধ করতে বলেন। না, যদি বন্ধ করি আপনার ভাতিজা মুহাম্মদকে কিন্তু আমরা দেখে নিব। আর যদি এই কথাগুলি বলা যদি বন্ধ করে দেয়, আমাদের পক্ষ থেকে 2টা উপহার, 2টা বোনাস আমরা আপনার ভাতিজা মুহাম্মদকে দিব। কি গো তোমরা বোনাস দিবা? 1 নম্বরে আমাদের পক্ষ থেকে জানিয়ে দিবেন, যদি কালেমার কথাগুলি বলা যদি বন্ধ করে দেয়, আমাদের পক্ষ থেকে ভাতিজা মুহাম্মদকে পুরা মক্কা নগরের রাজত্ব আমরা দান করে দেব। 1 নম্বরে তাকে মক্কার নেতা বানিয়ে দেব। 2 নম্বরে মক্কা নগরের মধ্যে যত সুন্দরী সুন্দরী নারী আছে, এই মুহাম্মদের সেবিকা বানিয়ে দেব। একবার জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আবু তালেব গো, আর যদি এই কথাগুলি রাজি না হয়, তাহলে আমরা কিন্তু আঙ্গুল বাঁকা করব। আবু জেহেল এই এলান দিয়ে তো চইলা গেছে। আমার নবীজি, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বাড়িতে এসে গেছে। নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ গে একটু আমার কাছে আসো। ও চাচা, কেন গো আজকে বুঝি আবু জেহেল আপনার কাছে আসছিল এরা আমার বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য? আবু তালেব ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ রে, ও ভাতিজা, ওরা আইসা বইলা গেছে তুমি যে কালেমার দাওয়াত গুলি দাও, এই কালেমার দাওয়াত গুলি বন্ধ করার জন্য বইলা গেছে। ও ভাতিজা, যদি কালেমার দাওয়াত গুলি দাও, যদি তুমি বন্ধ করে দাও, 2টা সুবর্ণ সুযোগ তারা তোমার জন্য দিয়ে গেছে। ও চাচা, কি সুবর্ণ সুযোগ আমার জন্য দিয়ে গেছে? ও ভাতিজা, যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে পারো, তাহলে এই মক্কা নগরের রাজত্ব তোমাকে দান করবে, এই মক্কার নেতা, মক্কার লিডার তোমাকে বানাই দিবে। আর যদি কালেমার দাওয়াতগুলি দেওয়া বন্ধ করতে পারো, তাহলে মক্কা নগরের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীগুলি তোমার সেবা করার জন্য দিয়ে দিবে। চাচা গো, আর কি দেবে আবু জেহেল, উতবা সাহেব আমাকে এই 2টার কথা বইলা গেছে। ও চাচা, আপনি শুনিয়া রাখেন, আপনি জানিয়া রাখেন গো চাচা, শুধু এই মক্কা নগরের নেতৃত্ব কেন, আর শুধু এই মক্কা নগরের সুন্দরী নারীগুলি কেন, ও গো চাচা, আবু জেহেলরা যদি আবার আসে, আপনি তাদেরকে বইলা দিবেন, গো চাচা, আমি মুহাম্মদের 1 হাতের মধ্যে যদি সূর্যটা আইনা দেয়, বাম হাতের মধ্যে যদি চন্দ্রটা আইনা দেয়, এরপরেও যদি আমাকে বলে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করার জন্য, 1 হাতে সূর্য পাইয়া আর 1 হাতে চন্দ্র পাইয়া, আমি মুহাম্মদ দিনের কালেমার দাওয়াত দেওয়া থেকে 1 চুল পরিমাণ পিছপা হতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি তো সেই নবীজি, আমার নবী তো সেই নবী, কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন নাকি এইভাবে আবু জেহেল এরা কালেমার দাওয়াতগুলি গ্রহণ করেন না, আমার নবীজি, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, এই যে আমার দিকে তাকান, ডানে বামে দিক সেদিক তাকাইলে কিন্তু আলোচনা হবে না। আমার কলিজার টুকরা বাবা জিরারে আল্লাহর নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তিনি চলে গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তি পাইছি রে আবু বকর, আমি নবী হয়েছি, আমার হাতে কালেমা পয়রা মুসলমান হও। আবু বকর আমার নবীদের এত বিশ্বস্ত একজন লোক ছিলেন, কিন্তু আমার নবীদের সামনে দাঁড়ায় আবু বকর বলে, নবীজি গো, আপনি যে নবী হয়েছেন তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? একবার জোরে জোরে বলুন না মারহাবা। দেখেন, যাচাই ছাড়া কোনো কামি নাই।
আবু বকর ডাক দিয়ে বলেন, ও গো নবীজি, আপনি যে নবী হইছেন, নবুয়তির প্রমাণ আছে, আপনার কাছে প্রমাণ দেখাইতে পারবেন? এইবার আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, আমি নবী হওয়ার প্রমাণ তো তোমাকে অনেক আগেই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে দিয়েছেন গো নবী? ও গো আবু বকর, তুমি কি সিরিয়ায় গেছিলে না ব্যবসা করার জন্য? ওই জায়গার মধ্যে তুমি যে সিরিয়ার মধ্যে রাত্রিবেলা একটা স্বপ্নে দেখছিলা, ওই স্বপ্নটা কি দেখছিলা? ওই স্বপ্নটা আমার কাছে বলো। ওই স্বপ্নটা কি আমি নবী হওয়ার দলিল দেয় না? এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও গো নবীজি, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি ব্যবসার বাণিজ্যিক কাফেলা লইয়া সিরিয়ায় গেছিলাম, সিরিয়ার রাজধানী শামের মধ্যে গেছিলাম আমি ব্যবসা করার জন্য। সারাদিন পরিশ্রম করিয়া আমি রাত্রিবেলায় ঘুমাইসা গেছি। শেষ রাত্রি যখন হয়ে গেছে, আমি আবু বকর একটা স্বপ্নে দেখতে পাইলাম। স্বপ্নের মধ্যে দেখি ওই আকাশের সূর্যটা আসিয়া খণ্ড খণ্ড হইয়া, টুকরা টুকরা হইয়া, ওই সূর্যটা মক্কাতুল মুকাররমার প্রত্যেকটা ঘরের মধ্যে কিছু কিছু সূর্যের আলো পৌঁছিতেছে। আমার ঘুম ভেঙে গেল। হঠাৎ করে আমি চিন্তা ভাবনা করলাম, এটা কি স্বপ্নে দেখলাম? ওই আকাশ থেকে সূর্যটা আইসা খণ্ড খণ্ড হইয়া মক্কাতুল মুকাররমার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে। আমি স্বপ্নে দেখার পর আমার ঘুম ভেঙে গেল। ওখন বিজি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন গো, আমি আবার ঘুম আইসা গেলাম। আবার ঘুম যখন আসলাম, আবার স্বপ্নের মধ্যে দেখি ওই সূর্যটা খণ্ড খণ্ড গুলি আবার একত্রিত হইয়া গেছে। আমান একটা সূর্য হয়ে গেছে, আগের মতো একটা সূর্য হয়ে গেছে। পুরা সূর্যটা আসিয়া আমি আবু বকরের ঘরের ভিতরে প্রবেশ করতেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই স্বপ্ন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখার পর বলে, নবীজি, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন গো, সকাল হয়ে গেল। ওই সিরিয়াল লোকদেরকে ডাক দিয়া বললাম, ও লোকের, তোমাদের দেশে কি কোনো এই স্বপ্নের ব্যাখ্যাকারী আছে? কোন পাত্রী আছে? তোমাদের এলাকার ভিতরে কি এমন কেউ আছে স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবির করতে পারে? ওই এলাকার মানুষজন গুলি ডাক দিয়া বলল, ও আবু বকর, আমাদের এলাকার পাশের এলাকায় একজন পাত্রী আছে, তিনি তাওরাত কিতাবের পণ্ডিত, তিনি পাদ্রী, তিনি স্বপ্নের তাবির বলতে পারে, স্বপ্নের ব্যাখ্যা করে তিনি বলতে পারে। এইবার আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি গো, আমি সকালবেলায় ওই পাদ্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি যখন যাইতেছি, যাইতে 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 পাদ্রীর বাড়ির কাছাকাছি যখন চলে গেছি গো আল্লাহর নবী, আমি যাইয়ে দেখি পাদ্রী বাড়ির সামনে গেটের বাহিরে বৈশা আছে। এমন সময় আমি যখন কাছাকাছি চলে গেছে, আমাকে দেখিয়া পাদ্রী তার আসন থেকে উঠিয়া আমার দিকে আইসা ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, আহলান সাহলান মারহাবান। একবার জোরে জোরে বলুন না মারহাবা। হে আবু বকর, আপনাকে স্বাগতম, আপনাকে ওয়েলকাম আমার কাছে আসার জন্য। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ভাই পাদ্রী, আমি জীবনে কোনোদিন তোমার এলাকায় আসি নাই, কেমন করে জানলা আমার নাম আবু বকর? কি করিয়া তুমি বুঝতে পাইলা? এইবার পাদ্রী ডাক দিয়ে বলে, ভাই আবু বকর গো, আমি তাওরাতের মধ্যে পড়েছি, আখেরি জামানার একজন পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনবেন, তিনার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কাতুল মুকাররমার মধ্যে আসবেন। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সবচেয়ে কাছের যিনি হবেন, তিনার নাম হবে হযরতে আবু বকর। এই আবু বকর আমার সঙ্গে দেখা করার জন্য আসবে, এই খবরটা আমি তাওরাতের মধ্যে পেয়েছি। একবার জোরে জোরে বলুন না মারহাবা। এবার এই খবরটা যখন নাকি পেয়েছে, এইবার ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আবু বকর গো, কি জন্য আমার কাছে এসেছেন? আবু বকর ডাক দিয়ে বলে, ভাই পাদ্রী, আমি রাত্রিবেলা একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের মধ্যে প্রথম স্বপ্ন হলো, আমি দেখি ওই সূর্যটা খণ্ড খণ্ড হইয়া ওই মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছিতেছে। এর পরের স্বপ্ন হলো, দেখি এই সূর্যটা একত্রিত হইয়া আমার ঘরের মধ্যে প্রবেশ করতেছে। এই পাদ্রী ডাক দিয়ে বলে, আবু বকর গো, এত ভালো স্বপ্ন আপনি সারা পৃথিবীতে আর কেউ দেখতে পারে না।
এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কি সেই স্বপ্ন? ও আবু বকর, ওই যে ছোট্ট ছোট্ট খণ্ড সূর্য হইয়া মক্কাতুল মুকাররমার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে, ওইটা করম শেষ নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পরে তিনি কালেমার দাওয়াত দিবেন। এই দিন আর ইসলাম মক্কাতুল মুকাররমার প্রত্যেকটা ঘরে ঘরে কিছু কিছু দিন পৌঁছে যাবে, কিছু কিছু ইসলামের আলো পৌঁছে যাবে। কিন্তু আবু বকর পুরা মক্কার মধ্যে যতগুলি দিন পৌঁছবে প্রত্যেকটা ঘরে, সব ঘর মিলা যতগুলি দিন ঢুকবে, আপনি আবু বকরের ঘরের ভিতরে একাই ওই পরিমাণ দিন ঢুকে যাবে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, এইটা কি আমার নবুয়তির প্রমাণ হয় নাই? এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। হযরত আবু বকর সিদ্দিক মুসলমান হওয়ার পর আল্লাহর নবীর কাছে বলে, নবী গো, এই মক্কার মানুষদেরকে আমি কালেমার দাওয়াত দেব। ওগো নবীজি, আমার বংশের মধ্যে চলে যাব, গোত্রের মধ্যে চলে যাব, কালেমার দাওয়াত দেওয়া আমি বন্ধ করব না। একদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কালেমার দাওয়াত দেয়, অন্যদিকে নবীজি রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেয়। কিন্তু আমার নবীকে ওই মক্কার কাফের বেঈমানেরা একের পর এক নির্যাতনগুলি সহ্য করে আমার নবীজি একের পর এক নির্যাতনগুলি করতে থাকে। কিন্তু এক সময় আমার নবীজি রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন এই মক্কার মানুষগুলি কালেমার দাওয়াতগুলি গ্রহণ করে না। এমন সময় আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে হারেসাকে লইয়া আমার নবীজি বললেন, যায়েদ রে, মক্কার মানুষ বড় নিষ্ঠুর, মক্কার মানুষের কালেমার দাওয়াত গ্রহণ করে না। ওরে যায়েদ, চলো চলো যায় ওই তায়েফের ময়দানে চলো যায়, ওই তায়েফের জায়গার মধ্যে, তায়েফ এলাকার মধ্যে আমার বংশের কিছু লোক ওই জায়গায় যায় ঘর বাড়ি বানাইছে, আমার পরিচিত লোক আছে, তাদেরকে যাই একটু কালেমার দাওয়াত দিয়ে দেখে আমার ওই সমস্ত তায়েফবাসীরা কালেমার দাওয়াত গ্রহণ করে কিনা। আমার নবীজি মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে হারেসাকে লইয়া চলে গেলেন তায়েফের ময়দানে। ওই জায়গার মধ্যে যাইয়া আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ঘরে ঘরে কালেমার দাওয়াত গুলি নিয়ে যায় আর বলে, আমি মক্কা থেকে আসছি, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তো আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গম্বর হইছি, নবী হইছি। তোমরা কালেমা পড়ো, মুসলমান হও, এহকাল পরকালে কামিয়াব হয়ে যাইবা। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের এই কথাগুলি শুনিয়া তায়েফবাসীরা কালেমার দাওয়াতগুলি গ্রহণ করতে পারে না। ওই জায়গার মধ্যে কাফেরের লিডার তারা আছে, তারা ডাক দিয়া বলে, ছেলেদেরকে বাচ্চাদেরকে ডাক দিয়া বলে, ওই সন্তানেরা রে, ওই যে দেখো মক্কার জমিন থেকে একজন পাগল আসছে রে, ওই পাগল কালেমার দাওয়াত দেয়, দিনের কথা বলে। তোমরা যদি পারো ওই পাগলের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করিয়া এমন ভাবে আক্রান্ত করো, দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দাও। এইভাবে কাফের আর বেঈমানেরা তাদের সন্তানদেরকে, শিশু বাচ্চাদেরকে লেলিয়ে দিল। ওই শিশু বাচ্চারা আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিনকে পাগল মনে করিয়া পাথর গুলি হাতের মধ্যে লইয়া আমার নবীজি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের মধ্যে মারে। আমার নবীজি ডাক দিয়ে বলে, তায়েফের শিশুরা রে, না না, আমি পাগল না রে, আমার শরীরের মধ্যে পাথরের টুকরা বাইরো না। এইবারে তায়েফের শিশুরা শোনে না, আমার নবীজিকে মেরে রক্তাক্ত করে ফেলল। একের পরে আমার নবীদের শরীর মোবারকের মধ্যে পাথরগুলি মারতেছে তায়েফের শিশুরা।
ওই পাথর গলি মারতে মারতে আমার নবীদের শরীর মোবারক থেকে রক্ত বাহির হওয়া আরম্ভ করে দিছে। ওই তায়েফের শিশু বাচ্চারা আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের মধ্যে থুথু নিক্ষেপ করে। সাধারণত এলাকার মধ্যে দেখা যায় সন্তানেরা শিশু বাচ্চারা যদি পাগল পায় তার সঙ্গে কেমন আচরণ করে, ওই তায়েফের সন্তানেরা আমার আপনার নবীর সঙ্গে এমন চূড়ান্ত বেয়াদবি করল। এক কাফেরের এক সন্তান বড় একটা পাথর লই আমার নবীদের পা মোবারকের মধ্যে মারল। পায়ের মধ্যে লাগানোর সাথে সাথে আমার নবীদের পাটা ফেটে গেল, রক্ত বাহির হওয়া আরম্ভ করে দিল। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আর দাঁড়ায় থাকতে পারে না, বসে গেলেন ওই জায়গার মধ্যে। আমার নবীজি হযরত যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ রে, আর আমি সহ্য করতে পারি না রে যায়েদ, এই কাফেরদের শিশুদের নির্যাতন আমি সহ্য করতে পারি না। আমার পায়ের মধ্যে পাথর মাইরা পা ফাটাই দিছে, রক্ত বাহির হয়ে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ওখানে একটা আঙ্গুরের বাগান ছিল। আঙ্গুরের বাগানের মধ্যে, আঙ্গুরের বাগানের পাশে ওই জায়গার মধ্যে পড়ে গেছে আমার আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে রহমতের ঢেউ খেলতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া বলেন, জিব্রাইল, জিব্রাইল যাও রে যাও, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে কালেমার দাওয়াত দেয়। ওই কাফের আর বেঈমানের আমার নবীজিকে, আমার বন্ধুকে এমন ভাবে আক্রান্ত করেছে, আমার বন্ধু রক্তে লাল হয়ে গেছে। আমার বন্ধুর জুতা মোবারক পায়ের সঙ্গে লেগে গেছে। রে জিব্রাইল, যাও যাও যাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ সহ্য করব না। জিব্রাইল, আমার বন্ধুর কাছে চলে যাও রে জিব্রাইল। এই মুহূর্তে যাইয়া আমার বন্ধু যদি রাজি হয়, ওই তায়েফের দুই পাশে বড় বড় দুইটা পাহাড় আছে রে জিব্রাইল, ওই দুইটা পাহাড় দিয়া ওই তায়েফবাসীকে এমন একটা জাতা দিবা, এমন একটা চাপ দিবা রে জিব্রাইল, ওই তায়েফের নাম, ওই তায়েফের মানুষগুলো কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কোন মানচিত্রে থাকবে না। আল্লাহু আকবার বলে। আমার নবীজিকে আমার আল্লাহ এমন ভালোবাসে, কিন্তু বাবারে আমার নবীজি তো রাহমাতুল লিল আলামিন, কিন্তু তিনি কি করবেন? জিব্রাইল আইসা গেলেন, জিব্রাইল আইসা আমার নবীজিকে সালাম দিয়ে দিলেন, ওগো নবীজি, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন গো, আমার আল্লাহ বড় দুঃখ পেয়েছে। আমার আল্লাহ জানায়া দিছে গো বন্ধু, আপনি যদি চান এই তায়েফের জমিনটা ধ্বংস করে দিব, এমন ভাবে ধ্বংস করবো গো নবীজি, কিয়ামতের আগ পর্যন্ত এই তায়েফের জমিন আর খুঁজা পাওয়া যাবে না। এই কথা শুনিয়া আমার নবীজি আরো কান্দে দুইটা চোখের পানি ফালায়। আমরা হলে তো খুশি হইয়া যাইতাম, আমাদের শত্রু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু আমার নবীজি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খুশি হয় না, আরো কান্দে। বাবারে ওঠা ওঠে, লড়ালড়ি নেই, আমার দিকে তাকান। এইবার আমার নবীজি যখন কান্দে, জিব্রাইল ডাক দেয়া বলেন, নবী গো, আপনার জন্য খুশির সংবাদ, কিন্তু কেন কান্দেন গো নবী? আমার নবীজি ডাক দিয়ে বলে, জিব্রাইল, তোমার জন্য খুশির সংবাদ হইতে পারে, কিন্তু আমি নবী তো রাহমাতুল লিল আলামিন।
আমি কেমনে তাদের ধ্বংসের কথা বলি? ওরে জিব্রাইল, তাদেরকে যদি এইভাবে ধ্বংস করে দাও, আমি নবীজি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? একবার জোরে জোরে বলুন না মারহাবা। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আলোচনা সংক্ষেপ করে নিয়ে আসতেছে আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার মুরব্বী বাবাজিরা। এইবার আল্লাহর নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন আঙ্গুরের বাগানের কাছে পয়রা রইছে। এমন সময় আঙ্গুরের বাগানের মালিক ছিলেন, তিনার নাম হলো উতবা। এই উতবার বাড়ি হলো মক্কার জমিনে। এই উতবা যখন দেখতে পাইছে রহমাতুল লিল আলামিন তিনার আঙ্গুরের বাগানের পাশে পয়রা রইছে, এইবার উতবার একজন গোলাম ছিল। এই উতবার গোলামকে উতবা ডাক দিয়া বলে, ওরে গোলাম, ওই যে দেখো আমাদের আঙ্গুরের বাগানের পাশে একজন মানুষ, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই মুহাম্মদটা, তার বাড়ি হলো মক্কায়, আমার বাড়িও তো মক্কায়। আমার বাড়ির এলাকার লোক, আমার এলাকার লোক, সে আমার আত্মীয় হয় সে, কিন্তু লোকটা খুব ভালো, কিন্তু সেই কালেমার কথা বলে বিদায় এই কাফের আর বেঈমানেরা তারে নির্যাতন করে যায়, কিন্তু তার কালেমা তো কেউ বোঝে না। এই জায়গার মধ্যে ও গোলাম, যাও যাও, আমার এই আঙ্গুরের বাগান থেকে এক বাটি আঙ্গুর ফল লইয়া ওই মুহাম্মদের কাছে যাও, এক বাটি আঙ্গুর ফল খাবে, শরীরের মধ্যে শক্তি সঞ্চার হবে। এইবার উতবার গোলাম এক বাটি আঙ্গুর ফল লইয়া আমার আপনার নবীজি রহমাতুল লিল আলামিনের কাছে চইলা গেল। এক বাটি আঙ্গুর ফল লইয়া গোলাম দাঁড়ায় দেখে এই মানুষটা তো অসাধারণ একজন মানুষ। এই মানুষ এমন আকৃতির মানুষ আমার জিন্দেগিতে জীবনে কোনোদিন দেখি নাই। আমার নবী তো অসাধারণ একজন ছিল, কারণ হলো আমার নবীকে যে দেখছে, দেখাইছি না পালাইছে, ইনি হবেন একজন মহামানব। একবার জোরে জোরে বলুন না মারহাবা। বাবা, অল্পক্ষণের ভিতরে শেষ করবো আলোচনা। এবার চলুন, এইবার গোলাম সামনে যাই হাজির। এক বাটি আঙ্গুর আমার মালিক পাঠাইছে আপনার জন্য, আঙ্গুর খান। এইবার আঙ্গুর যখন আমার আপনার নবীজি খাবে, আঙ্গুর মুখে দেওয়ার সময় বলল বিসমিল্লাহ। এইবার যখন বিসমিল্লাহ বলল, এই উতবার গোলাম ডাক দিয়ে বলে, কে গো আপনি? এই আঙ্গুর খাওয়ার সময় বিসমিল্লাহ বললেন। কত লোক এই জায়গা দিয়ে হাইটা যায়, কত মুসাফিরকে জীবনে আঙ্গুর খাওয়াইলাম, কেউ তো বিসমিল্লাহ পড়ে না, কিন্তু আপনি কেন বিসমিল্লাহ পড়লেন? তার কারণ কি? এইবার বলল, তোমার বাড়ি কোন জায়গায়? বলল, আমার তো এই জায়গার গোলাম, কিন্তু আমার বাড়ি হলো বিনাওয়া শহরে। ও বিনাওয়া শহরের লোক, তোমার এলাকার মধ্যে, তোমার দেশের মধ্যে আমার একজন ভাই ছিল। কয় আপনার ভাইয়ের নাম কি? কয় ইউনুস পয়গম্বর। কয় ইউনুস নবীকে কেমন করেছিলেন? কয় সেও ছিল নবী, আমিও হলাম নবী। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই গোলাম ডাক দিয়ে বলে, তাহলে আপনার নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কয় হ, আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই গোলাম ডাক দিয়ে বলে, আল্লাহ নবী মুহাম্মদ
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বাড়ি তো সেই বিনাওয়া শহরে। আমি তাওরাতের মধ্যে পড়েছিলাম আপনি শেষ পয়গম্বর হবেন। আমি পড়েছিলাম শেষ পয়গম্বর যিনি হবে তিনি তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসবে। এই জায়গার মধ্যে হাত হবে, তিনার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার বাবার অনেক সম্পদ ছিল, এই সম্পদগুলি বিক্রি করে দিয়া আমি এই জায়গায় আঙ্গুরের বাগানে আজকে অনেক বছর যাবৎ কাজ করি। এই মনের মধ্যে একটা আশা নিয়া এই জায়গায় তো সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আখেরি জামানার পয়গম্বর তো একদিন আসবে, আমি তার সহবতে যাব, তার হাতে কালেমা পয়রা মুসলমান হব। ওগো নবীজি রহমাতুল লিল আলামিন, অনেকদিন যাবৎ এই অপেক্ষায় ছিলাম। আর আমি আঙ্গুরের বাগানের মধ্যে কাজ করে আজকে আমি আপনাকে পেয়ে গেছি নবীজি গো। আর দেরি করব না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। এমন সময় এই উদ্বার গোলাম কালেমা পয়রা মুসলমান হয়ে গেল। আমার নবীদের সঙ্গে মিষ্টি মিষ্টি আলাপ করে। উদ্বা তো ঘরের ভিতরে থেকে জানালার ফাঁক দিয়ে গুলি দেখতেছে। এমন সময় উদ্বা ডাক দিছে, গোলাম এই দিকে আয়। বলল তোকে আমি পাঠাইছি এক বাটি আঙ্গুর দিয়ে হিসাব করবে। এত সুন্দর হাসি খুশি আলাপ কেন এই জায়গার মধ্যে? তুই আমার গোলাম, আমার বাড়ির মধ্যে থাকবে। এইবার এই উদ্বার গোলাম ডাক দিয়ে বলে, এতক্ষণ পর্যন্ত আপনার গোলাম ছিলাম, কিন্তু এখন আমি অন্যজনের গোলাম হয়েছে। আমি তো এই জায়গায় যাওয়ার পরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত রাইখা কালেমা পরে মুসলমান হয়েছি। এইবারে উদ্বা ডাক দিয়া বলে, বেটা তুই কি তারে চিনস? সে তো আমার এলাকার লোক, কিন্তু তার মতো এত জঘন্য লোক নাই। জোরে কর নাউজুবিল্লাহ। একটু আগে কইল সে একটা ভালো লোক, খানাই তার আলোচনা চেঞ্জ করতে যায়। এইবার গোলাম ডাক দিয়ে বললে, আপনি না একটু আগে বললেন সেই লোকটা ভালো, তার মানে এদের কপালের মধ্যে হেদায়েত নাই। এই জন্য আমার নবীজি মায়ের নবী রহমাতুল লিল আলামিন দিনের জন্য, ইসলামের জন্য তো কষ্ট করেছে বাবাজিরা। আমরা তো রক্ত জড়াইলাম না, গাম জড়াইলাম না, আমরা দিনের জন্য, আমরা যদি ইসলামের জন্য আমাদের মাল থেকে জান থেকে আমরা তো জান জড়াইতে পারলাম না। মাল থেকে যদি আল্লাহর রাস্তায় যদি কিছু খরচ করতে পারে, তাহলে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমরাও বলতে পারবো, আল্লাহ গো আমাদের জান দেওয়ার মতো সিস্টেম ছিল না ওই জায়গার মধ্যে, কিন্তু মাল দেওয়ার মতো সিস্টেম ছিল। এই জন্য তোমার রাস্তায় মালগুলি কোরবানি করেছে। আর এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় যারা মালগুলি কোরবানি করবে, জিনকে টিকায় রাখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, যেই যার মালগুলিকে আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে তাকে 10 গুণ সম্পদের মালিক বানিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজির কলিজার টুকরা আদরের দুলালী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। হযরত ফাতেমার পেটে কোনো খানা পানি যায় না। 3 দিন পরে স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো 3 দিন যাবত আমি কিছু খাই না, আমার মন চাইছে আমি একটা আনার ফল খাবো। আনার ফল চিনেন আপনারা? আনার ফল চিনেন? আনারস, ডালিম, ডালিম, আনার ফল কি? ডালিম ফল। স্বামীর কাছে বলেছে, স্বামী গো আমি একটা ডালিম ফল খাবো, আনার ফল খাবো, আমাকে কি আইনা দিতে পারবেন? সকালবেলায় হযরত আলীর পকেট হলো এমটি, একটা টাকাও নাই। কি দিয়া ফাতেমার জন্য আনার ফল আনবে? এতদিন কিছু চায় নাই, অসুস্থ হয়ে গেছে, একটা আনার ফল খাবে। হযরত আলী কাজের সন্ধানে সকালবেলায় ঘর থেকে বাহির হয়ে গেলেন। এমন সময় এক দুপুর কাজ তালাশ করলেন, কোনো কাজ পাইলেন না। আর এক দুপুর চইলা যায়, কোন কাজের সন্ধান হযরত আলী পান না। সন্ধ্যাবেলায় ছোট্ট একটা কাজ পাইছে। হযরত আলীর মনটা বড় খুশি হয়ে গেছে। এই কাজের বিনিময়ে কিছু পাইয়া একটা আনার ফল কেনার মতো টাকা হযরত আলীর কাছে হয়ে যায়। হযরত আলী একটা আনার ফল কিনা, আনার ফলটা পকেটের মধ্যে বইরা, এইবার পকেটটা দইরা মনের আনন্দে বাড়ির দিকে রওনা করেছে। আমার ফাতেমা আনার ফল খাইতে চাইছে। আমি তো যাই হোক কাজের বিনিময় হলেও একটা আনার ফল দেরি করে হলেও আমি সংগ্রহ করতে পারছি, আমি ফাতেমার মনটা খুশি করতে পারবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এমন সময় মনে বড় খুশি লইয়া খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে গেল। পথের মধ্যে এক
একজন সওয়ালকারী আইসা হযরত আলীর সামনে দাঁড়িয়ে গেল। ও গো আলী, 7 দিন হয়ে গেল, পেটে কোনো দানা পানি যায় না, পেটে কোনো খাবার যায় না। ও গো আলী, তোমার কাছে যদি কিছু থাকে তাহলে তুমি আমাকে দান করো। আলী কয়, না না না, দান করার মতো কিছু নাই, আমার কাছে একটা আনার ফল আছে, এই আনার ফলটা আমি ফাতেমার জন্য নিয়ে যাইতেছি। এই সওয়ালকারী বলে, ও গো আলী, 7 দিন হয়ে গেল, পেটের মধ্যে কোনো দানা পানি যায় না গো আলী, আল্লাহর রাস্তায় তোমার কাছে ওই আনার ফলটা আমি চাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর রাস্তায় যখন চাইছে, আল্লাহর কাজের জন্য এইটা উদ্দেশ্য বুঝাইছে, সাথে সাথে হযরত আলী পকেট থেকে আনার ফলটা বাহির করিয়া এই সওয়ালকারীর হাতের মধ্যে দিয়া দেয়। এই সওয়ালকারী আনার ফলটা খাইয়া ওখান থেকে চলিয়া যায়। হযরত আলীর মনটা বেজার হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। যদিও আল্লাহর রাস্তায় দান করে যায়, কিন্তু স্ত্রীর যত্ন তো নিতে পারলো না। মন ভারী লইয়া রাত্রি বেলায় হযরত আলী ফাতেমার বাড়ির দিকে রওনা করেছে। দরজার সামনে যেই মাত্র দাঁড়ায় গেছে, হযরত ফাতেমা ভিতর থেকে বুঝতে পেরেছে আলী আসছে, হয়তোবা আনার ফল আনতে পারে নাই, এই জন্য মনে হয় দেরি হয়েছে। ভিতর থেকে ডাক দিয়া বলে, স্বামী গো, আমার আর আনার ফল লাগবে না, আমি ফাতেমা সুস্থ হয়ে গেছি। এবার হযরতে আলী ডাক দিয়ে বললেন, বিরক্ত হন আপনারা, আর বেশিক্ষণ লম্বা করব না। হযরতে আলী ডাক দিয়ে বলে, ফাতেমা গো, আনার ফল তো কিনেছিলাম, তোমার জন্য আনতেছিলাম, কিন্তু একজন সওয়ালকারী আইসা আমার কাছে হাত পাতলো, আমি তাকে না দিয়ে পারলাম না। এমন সময় দুইজন কথাবার্তা বলতেছেন, হঠাৎ করে দেখি আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে একটা জাকা লইয়া, জাকা ভর্তি আনার ফল লইয়া হযরতে আলীর বাড়ির দরজার সামনে হাজির হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আনার ফল নিয়েছে এক জাকা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাটার নামাইয়া ডাক দিয়া বলে, আলী, রসুলের দরবারে কিছু আনার ফল হাদিয়া আসবে, সর্বপ্রথম তোমার জন্য রসুল এই আনার ফলটি দিল। এইবার হযরত আলী আনার ফলের জাকাটা হাতের মধ্যে নিছে, হাতের মধ্যে নিয়া এই জাকাত থেকে গুনতেছে, 1 2 3 4, এইভাবে ডালিমগুলি আনার ফলগুলি কইনা নামাইতেছে। এইভাবে গুনতে গুনতে 9 পর্যন্ত গেছে। 9 পর্যন্ত যায় দেখে জাকার ভিতরে 9টা আনার ফল আছে। হযরত আলী ডাক দিয়া বলে, সালমান ফারসি গো, এইটা আনার ফলের জাকাটা ব্যাগ নিয়ে যান, এইটা মনে হয় আমি আলীর জন্য বরাদ্দ হয় নাই, আপনি ভুল কইরা আমি আলীর কাছে নিয়ে আসতেন। আলী, না না, এই মুহূর্তে নবীজি তোমার জন্য আনার ফলগুলি দিয়া আমাকে পাঠিয়ে দিল তোমার বাড়ির সামনে। ও গো আলী, এই আনার ফলগুলি তুমি গ্রহণ করো। আবার গুনে হযরত আলী গুনতে গুনতে দেখেন 9টা। এইবার কই, না, ব্যাগ নিয়ে দাও, ফেরত নিয়ে দাও। ও গো আলী, কেন গো এইটা ব্যাগ নিয়ে দেবো, ফেরত নিয়ে দেবো? এইটা তুমি ভুল করতেছো গো সালমান ফারসি। আমার জন্য যদি হইতো তাহলে নবী তো 9টা আনার ফল দিত না। আমি আল্লাহর রাস্তায় একটা আনার ফল দান করেছি, একটার বদলে আমার আল্লাহ পাক আমার নবীজির মাধ্যমে তো 10টা আনার ফল আমার কাছে দিয়া দিবে। একবার জোরে জোরে বলুন না মারহাবা। এটা ফেরত নিয়ে দাও, এইটা আমার জন্য না। এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের ভিতর থেকে আরেকটা আনার ফল বাহির করিয়া জাকার মধ্যে দাইকা ডাক দিয়ে বলে, ওরে আলী, তোমার জন্য 10টাই বরাদ্দ হয়েছে, কিন্তু আমার মনের মধ্যে একটা সন্দেহ ছিল, কি আমল তুমি করেছো যার কারণে রসুল 10টা আনার ফল তোমার পাঠাইছে, তুমি কে করেছ? সেই আমলটা দেখার জন্য একটা আনার ফল আমার কাছে আমি লুকাইয়া রাখছিলাম। একের বদলা পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেয়। এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আল্লাহর রাস্তায় দানগুলি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে অঢেল সম্পদের মালিক তাদেরকে বানিয়ে দেবে। অনেক সম্পদ পৃথিবীতে তাদেরকে দান করে দেবে। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর রাস্তায় দানগুলি করবে, আল্লাহ পাক তাদের হায়াত লম্বা করে দেবে। যারা দান করবে, আল্লাহ পাক তাদের হায়াতগুলি লম্বা করে দেবে। এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে বেশি দিন বাঁচতে চায় না? এমন কেউ আছে?
সবাই তো বেশি দিন বাঁচতে চায়, কিন্তু বাঁচতে চাইলে দান করা লাগবে আল্লাহর রাস্তায় বেশি বেশি। যিনি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবেন, তার সামনে যদি পাহাড় পরিমাণ কোনো বিপদ থাকে, এই দানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদগুলি দূরে সরাইয়া দিবে। যিনি দান করবেন, ওই দানকারীর মাতা পিতা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে যদি কেউ থাকে, এই দানের উসিলা করিয়া বাবা মার কবরগুলি আমার আল্লাহ জান্নাতের বাগান কইরা দিবে।